সেকেন্ড হচ্ছে আমি একটা জিনিস বুঝলাম, দেখুন আমি শুভেন্দু অধিকারীকে নিজের পায়ে ভাইরাল সুচিত্রার বিস্ফোরক মন্তব্য, শুভেন্দু মমতারই লোক। দেখুন ভিডিওটা বলুন। দাদা হিসাবে নমস্কার করলাম। আজকে মানে আমি একটা পরে আমি পরে জিনিসটা বুঝতে পারলাম, শুভেন্দু অধিকারী উনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজানো লোক, পরিষ্কার গল্প। কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর মধ্যে যে আপনারা ঝগড়াটা দেখেন, এই ঝগড়াটা হচ্ছে জাস্ট সাজানো ঝগড়া, মানে আর কিচ্ছু না, পাবলিককে বোকা বানানো। মানে ওরা ওদের কেসগুলোকে ঠান্ডা ঘরে ঢোকানোর জন্য একে রেখে দিয়েছে যে মানে এই হিন্দু মুসলমান চাচামিচি করলে ঝগড়া বাঁধাবে, আর ওইদিকে বাকি সব কেস ঠান্ডা ঘরে ঢুকে যাবে, বুঝতে পারছেন তো। আর ওদের অবজেক্টিভটা ছিল আমাকে মার্কেটে এনে ম্যালাইনিং করা, মেন গল্পটা ছিল মার্কেটে এনে আমাকে কিভাবে ম্যালাইনিং করে দেবে। এটা অনেকদিন ধরে ওরা আমাকে টার্গেট করে রেখেছিল যে কিভাবে ম্যালাইনিং করা হবে মার্কেটে এনে। এটা করেছে, খুব ভালো কথা, সেটা আমি তাতে আমি বিন্দু মাত্র আমার কোনো যায় আসে না। আর সেকেন্ড যেটা হলো, এখানে মানে হচ্ছে উনি মুখ্যমন্ত্রী হয়েই কাজ করেন। কারণ একটা জিনিস দেখুন, এখানে ম্যাক্সিমাম যারা রয়েছে পোস্টে তারা সব কিন্তু টিএমসি থেকে বিতাড়িত, মানে তারা সব টিএমসি থেকে এক্সপেল হয়ে তারা মানে এখানে ঢুকে গেছে। তার মানে কি, এদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তোরা এখানে থাকবি, তোরা করবি। আর সেকেন্ড হচ্ছে আমাকে যখন মার্কেটে বদনাম করা হলো, ওনাকে তো দাদা হিসেবে পায়ে নমস্কার করেছিলাম, ওনার কি ইচ্ছে ছিল আমার পাশে দাঁড়ানো, উনি কিন্তু সেটা দাঁড়াননি। উল্টে উনি কি করলেন, উনি মজা দেখলেন, বসে বসে বেশ মার্কেটে বদনাম হয়ে যাচ্ছে কিন্তু উনি মজা দেখে গেলেন। তার মানে জিনিসটা হচ্ছে ওনাকে দিয়ে করানো হলো আমাকে মার্কেটে বদনামটা, এটা আমি পরিষ্কার বুঝতে পেরেছি। দেখুন বাংলার মানুষ একটু তো যারা জানি, যারা আমাকে চিনি, তারা তো অলরেডি আমাকে বলবি, কারণ আমি তো সবসময় বলেছি। তা আমি এমন একটা দেখুন, যারা ওনাকে দেখে আমি বিজেপি হয়তো করতে গেছিলাম, পরে বুঝলাম যে না, উনি তো ওনারই সাজানো লোক, তাহলে বেকার বিজেপি পার্টিতে তার আমি করে লাভটা কি আছে। সব থেকে বড় কথা, সর্ষের মধ্যে যদি ভুট্টা থাকে তাহলে তার লাভ নেই, সব থেকে বড়।